দেখো, দুটো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়া হয়েছে। প্রশ্ন দুটোতে কি বলেছে? এখানে বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা কত, এখানে বলেছে 6 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা কত। দুটোতেই বলেছে তোমাকে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা বের করতে। এবার তোমরা ভাবছো ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা কি করে তৈরি করবো। তো ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করতে গেলে তোমাকে প্রথমে জানতে হবে বিজোড় সংখ্যা কোনগুলোকে বলা হয়। তো তুমি যদি দেখো কোনো একটা সংখ্যা লাস্টে মানে শেষ অঙ্কটি যদি 1, 3, 5, 7, 9 এদের মধ্যে কোনো একটা অঙ্ক হয়, মানে যদি দেখছো তুমি কোনো একটা সংখ্যার শেষে 1 আছে বা 3 আছে বা 5 আছে বা 7 আছে বা 9 আছে, এদের মধ্যে যে কোনো একটা আছে, তাহলে সেই সংখ্যাগুলোকে তুমি বিজোড় সংখ্যা বলতে পারবে। এবার বিজোড় সংখ্যা কাকে বলে তুমি তো বুঝে গেলে, কিন্তু তৈরি করবে কি করে? দেখো, এখানে দুটো কোশ্চেনের মধ্যে আমরা একটা সমাধান করছি, এটার সমাধান করি। তুমি সবার প্রথমে প্রশ্নের মধ্যে দেখবে কতগুলো ডিজিট বা অঙ্ক দেওয়া আছে। তুমি দেখো এটাতে 1, 2, 3, 4, 5, 6 বা এখানেও লেখা থাকবে 6 অঙ্কের। তো যতগুলো ডিজিট থাকবে বা যত অঙ্কের বলবে ততগুলো তুমি সবার প্রথমে দাগ দেবে। তাহলে এখানে 6 অঙ্ক বলেছে, তাহলে 6টা দাগ দেবো, 1, 2, 3, 4, 5, 6 দিয়ে দিলাম। এবার তোমার যেটা কাজ হবে, এই অঙ্কগুলোর মধ্যে কতগুলো অড বা বিজোড় অঙ্ক আছে সেটা তুমি গুনবে। দেখো এখানে 9 আছে, 9টা বিজোড় সংখ্যা, তাহলে দিলাম। তারপরে 1টা বিজোড়, তারপরে 7টা বিজোড়, তারপরে 5টা বিজোড়। তুমি আইডেন্টিফাই বা দেখে নিলে যে কোনগুলো বিজোড় হয়। এবার তোমাকে যেহেতু এখানে ক্ষুদ্রতম বলেছে, এবং তুমি এটা সবসময় মনে রাখবে, যদি ক্ষুদ্রতম বিজোড় বলে আর প্রশ্নে একাধিক বিজোড় অঙ্ক থাকে, তাহলে তুমি এই বিজোড় অঙ্কগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড়, ক্ষুদ্রতম বললে ওই অঙ্কগুলোর মধ্যে মানে বিজোড় অঙ্কগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় হবে সেটাকে সবার প্রথমে লাস্টে বসাবে। তাহলে আমি দেখছি এখানে 9টা সব থেকে বড় বিজোড়ের মধ্যে, তাহলে 9টাকে আমি লাস্টে বসিয়ে দেবো। বসিয়ে দিলাম মানে 9টা চলে গেল। এবার বাকি যে অঙ্কগুলো থাকলো সেগুলো দিয়ে তোমাকে ক্ষুদ্রতম বলেছে, ক্ষুদ্রতম যেভাবে করো তুমি সেইভাবেই করবে। তাহলে ক্ষুদ্রতম সাজাও। এবার ক্ষুদ্রতম 4, 1, 7, 0, 5 এগুলো দিয়ে করবো। এবার দেখতে পাচ্ছি 0 আছে, এটাও আমরা জানি যে ক্ষুদ্রতমের ক্ষেত্রে জিরোর অবস্থান সবসময় দ্বিতীয়তে হবে। তাহলে দ্বিতীয়তে আমি 0 বসিয়ে দিলাম। এবার বলবো স্যার ছোট কোনটা, তুমি বলে স্যার 1। তারপরে কি হবে, 0 তো বসালাম, তারপর 2, 2 তো নেই, 3, 3 তো নেই, তাহলে কি আসবে, 4 আসবে। তুমি বলবে স্যার 4 বসালাম। 4 এর পর কোনটা আসবে, তুমি বলে স্যার 5 আসবে, 5 বসালাম। 5 এর পর কোনটা আসবে, তুমি বলে স্যার 7 বসালাম। এই হলো 7। তাহলে এই যে সংখ্যাটা হলো, এটাই হলো 6 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা বা 6 ডিজিট অড নাম্বার। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝে গেছো, এই প্রশ্নটার সমাধান কত হবে করে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। সকলকে ধন্যবাদ।